ওরে একদিন আমার দিনের নবী, আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। একদিন আমার দিনের নবী, আমার দিনের মোহাম্মদ, দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। মসজিদের নববীতে আমার দিনের নবী যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো। ওরে গাইবী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ওহে নবী, দিনের নবী মুহাম্মদ গো, আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবী বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিয়েছে গো লিখিয়া, একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন আপনার ইমাম বংশকে দিবে কতল করিয়া। এই কথা যখন নবী সাহাবীদের কাছে বলিলেন খুলিয়া, ভয়ের চোটে সব সাহাবা কাঁপিতে লাগিল। আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। নবী, আমার জন্য নবী আপনি কোনো চিন্তাই করবেন না। আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনোদিন বিয়েই করব না। নবী, আল্লাহ পাক জিবরাইল দ্বারা খবর পাঠাইছে যে আমার ঘরে একটা ছেলে হবে, ওই ছেলে ইমাম বংশ মারবে, আপনার দুই নাতি, এত আদরের নাতি ইমাম হাসান হোসেনকে মারবে, ইমাম বংশ ধ্বংস করবে। নবী, কোনো চিন্তাই করবেন না, কারণ আমি বেঁচে থাকতে আমি কোনোদিন বিয়েও করব না, আমার সন্তানও হইতে পারবে না। আমার নবী বলে, ও মুয়াবিয়া, তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেহই বুঝতেও পারে না। চালাকের চেয়েও চালাক আমার আপে শাই রাব্বানা। ওরে মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলে প্রস্রাব করিয়ে ঢিলাই একটা কুলুপ ব্যবহার করে। আল্লাহর কুদরতে ওই ঢিলার মধ্যে বিষধর পোকায় একটা গিয়াছিল রহিয়া। মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া। কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল। মুয়াবিয়ার নফস হইতে আস্তে আস্তে বিষ নাভির গোড়াতে পৌঁছাইল। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। খবর পেয়ে আসলেন আমার নবী দিন দেওয়ানা। এক পাত্র পানি আমার নবী হাতে নিল। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে নবীকে জানাইতে লাগিল, নবী, আজকে পানির মধ্যে ফুঁক দিবেন না। ওই যে মুয়াবিয়া ব্যবসা করতে যাবে, ওর প্রস্রাবের বেগ লাগবে, প্রস্রাব করতে জঙ্গলে যাবে, জঙ্গলে ঢিলা কুলুপ নিবে, ঢিলার মধ্যে পোকা থাকবে, ওই পোকা কামড় দিবে, ওই কামড় ব্যথা উঠবে, সেই ব্যথা নাভির গোড়ায় উঠবে। যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো এখন যদি পানি পড়াটা দেন, পানি পড়া হয়ে যাবে আল্লাহর ইচ্ছার উপর দিয়া। আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না। আবার ভেবে দেখেন, আপনি পানির মধ্যে ফুঁক দিলে পানি যদি কাজ না করে তাহলে আপনার সম্মান একটু কমে যায়। আপনার সম্মানও কমানো যাবে না, আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবেন না। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। দিনের নবী হাতের পানি তখন ফেলে দিল। মুয়াবিয়ার কাছে যাইয়া বলিতে লাগিল, মুয়াবিয়া, একটা কাজ করলে তোমার নাভির ব্যথা জীবনের তরে যাইতে পারে। ওরে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করে তোমার বিবির কাছে যখন যাইবারে চলিয়া, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তোমার যাবে ভালো হইয়া। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। তবুও মুয়াবিয়া বিয়া করিতে চায় না। বিয়ে করলে সন্তান হইতে পারে, ওই সন্তান ইমাম বংশ মারতে পারে, এই জন্য কোনোদিন বিয়েও করবে না। আবার এদিক দিয়া নাভির ব্যথায় তার জীবন বাঁচে না। শেষ পর্যন্ত ব্যথার চোটে মুয়াবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য তখন মুয়াবিয়া গেল রাজি হইয়া। ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে, যদি কোনো 80 বছরের একটা বুড়ি বাইচা থাকে এমন মহিলাকে বিয়ে করব যে সন্তানের মা না হইতে পারে, তাহলে তার ইমাম বংশকে মারতে পারবে না। সবাই মিলে 80 বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া। ওই বুড়ির সঙ্গে মুয়াবিয়ার হইয়া গেল বিয়া। বিয়ে করে মুয়াবিয়া যখন তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তার ভালো হইয়াছিল।
ওই রাত্রে আল্লাহ কুদরতের একটা চাবি মাইরা দিল, ওই 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইল, হুসাইনকে দিল কারবালায় কতল করিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, এই দুনিয়ার কথা, ব্রহ্মাণ্ডের কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যে বাতুনি ভেদ একটা রইয়া গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়া খালেক দেওয়ানের গান যাব গাহিয়া, পায়ে ধরে মিনতি অধম আমি যাইতেছি করিয়া। গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান, তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলি অধম এই কানন দেওয়ান। যার যেখানে মরণ লেখা যায় রে স্বাধীন দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে স্বাধীন দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে স্বাধীন দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে স্বাধীন দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে মনরে হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায়, যার যেখানে মরণ লেখা নিজেই হাইটা যায়। ভাবে হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায়, যার যেখানে মরণ লেখা নিজেই হাই আসতে। একটা সময় ছিল, একটা সময় আমার দাদা খালেক দেওয়ান সাহেবের 2 খণ্ড বই, এক এক খণ্ড বইয়ের মধ্যে প্রায় 2500 করে 2500 করে গান, তো 2 খণ্ডের মধ্যে প্রায় 5000-এর উপরে গান। বাড়িতে বসে বসে ওই গান বাড়িতে বসে মুখস্থ করতাম, মন্ত্রের মধ্যে এসে গাইতাম। ওই সময় আমার গান গাওয়াটা ছিল মুখস্থ বিদ্যা গান। এই মুখস্থ গান গাওয়াটা আমার ছুঁইটা গেছে 2003 সনে। 2003-এ গান করতে গেছিলাম সিলেট, আমার মনে আছে এখনো, সিলেট শাহপরান বাবার মাঝারে। 2 রাত্র গান করে আমি গাড়ি নিয়ে চলে আসছি ভোলতা গাউসিয়া। গাউসিয়া থেকে বাম দিকে ঢাকার দিকে মোড় নিব, তো গাউসিয়া 3 রাস্তার মোচরের 10-12 হাত আগে আমার মাইক্রোবাস, আমি সামনে বসা, আর ঠিক আমার চোখের সামনে ওই 3 রাস্তার মোচরের মধ্যে একটা মাটির ট্রাক, পাশে একটা রিক্সা, দুটো একসাথে মোড় নিচ্ছে। ওই রিক্সার মাটির ট্রাক দুটো একসাথে বাম দিকে মোড় নেওয়ার সময়, বাম পাশে ছিল রিক্সা, রিক্সা মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি। রিক্সার মধ্যে ছিল 2 জন যাত্রী, একটা মা, মায়ের সাথে ছোট্ট 5 থেকে 7 বছরের একটা বাচ্চা। তো এই রিক্সার মাটির ট্রাক বাম দিকে মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে ঝাঁকি, রিক্সা ঝাঁকি লাইগা মায়ের হাত ফুসকে বাচ্চাটা নিচে পড়ে গেছে। কিন্তু বাচ্চাটার এমনই দুর্ভাগ্য, ওই বাচ্চাটা গিয়া নিচে পড়ছে গিয়া চিত হইয়া, আর বাচ্চার মাথাটা গিয়ে পড়ছে ওই পাশে থাকা যে মাটির ট্রাক, ওই মাটির ট্রাকের 2 চাক্কার মাঝখানে। আমি চোখের পলকে দেখলাম শুধু মাথার মধ্যে হালকা একটু ছোঁয়া লাগলো। গাড়ি থামায় দৌড়ায় গিয়া বাচ্চার বুকে হাত রেখা দেখি, আর বুকের ধরফরনটা নাই, মাথার এক পাশ দিয়ে ফোঁটা হইয়া শরীরের রক্ত মগজগুলো রাস্তার মধ্যে ছড়ায় পড়ছে। এই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দেওয়ানের এই গান, যার যেখানে মরণ লেখা যায়। ওই দিন থেকে আর মুখস্থ গান গাইতে পারে না। আর ওই দৃশ্য দেখে বাচ্চার যে মা, কোথায় মানি ব্যাগ, কোথায় মোবাইল, কোথায় তার ঠাই ঠিকানা কিছুই বলতে পারে না, শুধু নিজের বুকে নিজে থাপড়ায়। আর ওই দৃশ্য দেখে গেলে খালেক দেওয়ানের গান মনে পড়ে গেল। মনরে একদিন আলী মক্কারে ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়, আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এত সুন্দর নাই আর দুনিয়ায়। তখন 2 ইমাম দাঁড়াইয়া ছিল, 2 ইমাম দাঁড়াইয়া ছিল, হাসান হুসাইন দাঁড়াইয়া ছিল, আলী ডাইনে বাইরে স্বাধীন দুনিয়া।
যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে এবার হাসান হুসাইন কয় আলীর ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়। মায়ের বাতনি এক সুরত আছে, মায়ের গোপের এক সুরত আছে, গোপনী এক সুরত আছে, যে দেখাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন দুই ইমাম দুই জনায়। বাতনি এক সুরত আছে, যে দেখাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়। গিয়া বলছে পাতে মারে, শোনো জহুরা কই তোমারে, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতে যায়। জহুরা গো, জরুরা গোপনীয় সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। তোমার বাতনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। এই কথা শুনিয়া মায় মনের মাঝে ব্যথা পায়, করিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়, আল্লাহ গো আমার এই বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, জহরে কহরে মরণ হইছেন সেই জনায়। আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, জহরে কহরে মরণ হইছেন সেই জনায়। পাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। এবার বাতিনি রূপ বাহির করে কায়াঙ্গুল মিশ্রণ করে ধরল নিয়া মা ফাতেমা আলীর কামনায়। কায়াঙ্গুল রূপ দেখিয়া, কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলীকে হলো বেহুশ হইয়া, তেল পানি দিয়ে আবার ফাতেমাই হুশ বানায়। কায়াঙ্গুল রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়ে আবার ফাতেমাই হুশ বানায়। হুশ হইয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জায়গাতে গেলেন আলী মরতে যায়। নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায়, বাবা ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায়। ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, রাত্র অধিক হইলে আসে গো নানায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, রাত্র গভীর হইলে আসে গো নানায়। রাত্র যখন গভীর হয় নানাই আইসা ডাক দেয়, মায় তখন দরজা খুলে বাইরে চলে যায়। মায়ের পিছে পিছে গেলে বুড়া, পিছে পিছে গেলে বুড়া, পিছে 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 মায়ের পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে সেই রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইলেন আলী মরতে যায়। রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মরতে যায়। রাত্র যখন গভীর হইল, রাসূল আয়েশা ডাক মারিল, মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায়। রাত্র যখন গভীর হইল, রাসূল আয়েশা ডাক মারিল, মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায়। আগে নবী মোস্তফায়, পিছে চলেন ফাতেমায়, গোপনে গোপনে চলেন আলী মরতে যায়। আগে নবী মোস্তফায়, তার পিছে চলেন জগৎমায়, পলাইয়া পলাইয়া চলছেন আলী মরতে যায়। বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রইয়াছে, সেই মসজিদ ঢুকলো গিয়া নবী আর ফাতেমা। বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রইয়াছে,
সেই মসজিদে ঢুকলো গিয়া নবী আর ফাতেমায়, পিছে পিছে আলী গিয়া দরজা না কইজা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলো আলী মুর্তজায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলী মুর্তজায়। দুই আঙ্গুলে ভর করিল, মসজিদে দুই ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি, সবকিছু পরিষ্কার আলী দেখতে পায়। দেখে ডাইনে নবী মুস্তাফায়, বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সিজদা। ডাইনে নবী মুস্তাফায়, তার বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সিজদায়। যখন তারা সিজদা করে জোড়ায় জোড়ায় কইলা পড়ে, মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায়। যখন তারা সিজদা করে জোড়ায় জোড়ায় কইলা পড়ে, মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায়। এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি ফাতেমারে মরণ হইয়া যায়। খণ্ড খণ্ড রূপ দেখিয়া আলী কয় মানে ভাবিয়া, আজকে বুঝি ফাতেমারে মরণ হইয়া যায়। সেদিন জহুরা জহুরা কইয়া তিনটা ডাক আলী হাকিয়া, সেদিন জহুরা জহুরা কইয়া তিনটা ডাক আলী হাকিয়া, সেদিন হায়দারি হাক দিয়া আলী, হায়দারি হাক দিয়া আলী মসজিদটাকে বাইরে চাঁদের দুনিয়া। যার যেখানে মরণ লেখা, যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়। মনুরে এইবার আসতে বাবাজি, আমি যে গানটা করতেছি গানকে বোঝা যায় বাবা? আলহামদুলিল্লাহ। মনুরে এইবার হায়দারি হাক আলী দিল, মসজিদটা কাঁপিয়া উঠলো। আস্তে করে মা ফাতিমার নিয়ত ভেঙ্গে যায়। হায়দারি হাক আলী দিল, মসজিদটা কাঁপিয়া উঠলো। আস্তে করে মা ফাতিমার নিয়ত ভেঙ্গে যায়। নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় জোড়া লাগলো। মাথাটা খাড়া হইল আইসা দেহটায়, মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইলো। দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমায়। মাওলা গো ও মাওলা গো, আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যেন তাহার কলি যায়। আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যেন তাহার কলি যায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মুর্তজায়। আল্লাহ হাই হাই রে কি করলাম আমি, মাওলাই আমি অভিশাপ দে আপন স্বামী। ওরে হাই হাই রে কি করলাম আমি, মাওলাই আমি অভিশাপ দে আপন স্বামী। আমি নিজের হাতে মারলাম কুড়াল, হাতে মারলাম কুড়াল, নিজের হাতে মারলাম কুড়াল, নিজের মাথায় রে চাঁদের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়। মনুরে এবার ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনাইয়া, শুন শুন নগই আব্বা কই আমি আপনায়, না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে। অভিশাপ লন ফিরত করে আল্লাহর দরগায়। আমি না জেনে এক ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে। অভিশাপ লন ফিরত করে আল্লাহর দরগায়। নবীজি সেজদাতে গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া, ওগো আমার পাক মাওলা নবী কই তোমায় ফাতেমা না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে। অভিশাপ দেওয়া ফিরত করে নবী কই তোমায়।
আল্লাহ বলে নবীজি আমার, আল্লাহ বলে দোস্তজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমার, ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা, নাতি চাও না উম্মত চাও কও দেখি আমায়, নাতি চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নাও। এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায়, নবী বলে চাই না নাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, পাপী উম্মত পার করিব হাজি। আমার নবী বলে চাই না নাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, পাপী উম্মত পার করিব দুই নাতির বদলায়, চাই নাই আমার আপন নাতি। আমার নবী বলে চাই না নাতে ইয়া উম্মতি ইয়া উম্মতি, পাপী উম্মত পার করিব দুই নাতির বদলায়। নবী আমার নবীজি সেজদা উঠাইয়া পাতি মারি লই জিগাইয়া, রোগো মা জননী কই আমি তোমায়, তুমি দুইটা হতে একটা নিবা, ঠিক ঠিক জবাব দিবা, ছেলে চাও না উম্মত চাও কও দেখি আমার, তোমার ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নাও। এই কথা বলিলেন যখন নবী মুস্তাফায়, এই কথা শুনিয়া মায়ের চোখের পানি চাইরা দেয়, পড়িয়া জানাইলেন আমার মাওলার এই দরগায়, চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, নবীর উম্মত তরাইব দুই ছেলের বদলায়, চাই নাই আমার আপন ছেলে, চাই নাই আমার গর্ভের ছেলে, চাই না হাসান হোসেন, চাই নাই আপনার আপন ছেলে, উম্মতি উম্মতি বলে নবীর উম্মত তরাইব দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মত কইয়া, আমরা তাদের ওই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা, জওয়ান খালে কান্দে নবী কইয়া, কানন তারে ওই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো আমার শেষ বেলায়। দেওয়ান মাখন কান্দে নবী, আমার দয়াল কাঁদছে নবী কইয়া, দেওয়ান মাখন কাঁদছে নবী কইয়া, আমি রই তারে ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো আমার শেষ বেলায়। আমার দেওয়ান খালে বেবে ভরে মাওলাই আমার মানব জন্ম যাবে বলে, হায়রে আমাদের নিপার করিবে, আমাদের পার করিবে, আমাদের নিপার করিবে নবী মুস্তাফার রে সাধের দুনিয়া, যার যেখান মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদেরই দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদেরই দুনিয়া। যার যেখানে আমার মরণ লেখা যায়। বাবাজি দুইটা গান করতে মোটামুটি আমাদের দরবারের খাদেম জনাব মুজিবুর রহমান সাহেব আমার এই গানে আরো 200 টাকা পুরস্কার করলেন, তার প্রতি সকলের প্রতি ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি। তো আমাদের সরকার যদি আরো 2-1টা গান করেন করলে করতে পারেন, একেবারে আমি 2টা গানে আমার সময় গেছে মোটামুটি 1 ঘন্টার উপরে, তাই না? 1 ঘন্টায় স্টেজ করা মোটামুটি স্বাস্থ্যের পক্ষে বর্তমান যে অবস্থা, শারীরিক অবস্থাটা তেমন একটা ভালো না। সবাই দোয়া করবেন যেন সামনে যে গানগুলো রাখছি গানগুলো যেন ঠিক মতো গাইতে পারে, এইটা হচ্ছে কথা। নিজের মধ্যেই সাহস পাই না যে সামনে গানগুলো করতে পারবো, শারীরিক অবস্থাটা খুবই খারাপ, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে খুবই অসুস্থ অবস্থায় গান করলাম, ভুল ত্রুটি সবাই নিজ গুণে মাফ করবেন। আমার সুলতান শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে, রশিদকারী বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার গান আমার পক্ষ থেকে এই পর্যন্ত করলাম। সবাই ভুল ত্রুটি মাফ করবে, সভাপতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।